নবীদেরও নবী, যিনি উম্মতের নবী, নবীদেরও নবী, যিনি নবীদের নবী, নবীদের ইমাম, যিনি শুধুমাত্র নবীদের নবী আর নবীদের ইমাম নন, বরং যিনি সমস্ত নবীগণের নবুয়তকে সত্যায়নকারী। এ কারণেই তো আমার পয়গম্বর ইমামুল আম্বিয়া, আমার পয়গম্বর নবিউল আম্বিয়া, আমার পয়গম্বর মুসাদ্দিকুল আম্বিয়া, আমার পয়গম্বর কাউসারওয়ালা, আমার পয়গম্বর শাফাতে কুবরার চাবিওয়ালা। খুব ভালো করে বুঝবেন, এই পয়গম্বরের সঙ্গে পৃথিবীর যে মানুষগুলি সম্পর্ক রিলেশন তৈরি করেছিল, তারা এই পৃথিবীতে নবীদের পরে সবচেয়ে দামি মানুষ হয়ে গেছে। তারা কারা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। পৃথিবীর সবচাইতে সেরা নবী, নবিউল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, মুসাদ্দিকুল আম্বিয়া, কাউসারওয়ালা আমার পয়গম্বর, তার সাথে যারা সুসম্পর্ক গড়েছে তারা হয়েছেন সাহাবায়ে কেরাম। সাহাবীদের সাথে যারা সম্পর্ক গড়েছে তারা হয়েছেন তাবেঈন। তাবেঈনদের সাথে যারা সুসম্পর্ক গড়েছে তারা হয়েছেন তাবেঈ তাবেঈন। তাবেঈ তাবেঈনের সাথে যারা সুসম্পর্ক গড়েছে তারা আইম্মায়ে মুজতাহিদিন, আরো বড় বড় অনেকেই হয়ে গেছে। এই জন্য মুসলমান খুব ভালো করে বুঝবেন, এই পৃথিবীতে আমি যদি আমার দাম বাড়াইতে চাই, অবশ্যই আমাকে দামি মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। সুসম্পর্কের দ্বারা মানুষের দাম কি পরিমাণে বাড়ে, এই কথাটার আরো সুন্দর বুঝতে আপনাদেরকে দেওয়ার জন্য এই যুগ আর সেই যুগের কোনো মিসাল বলতে চাই না, বরং একদম সোনালী যুগের দুইজন মানুষের ইতিহাস আপনাদের খেদমতে বলবো। এই ইতিহাস আপনাদের প্রত্যেকের জানা আছে, তারপরে আবার বলবো, কারণ আমি যেই পদ্ধতিতে বলবো হয়তোবা ওই পদ্ধতিতে আপনারা কখনো ভাবার জন্য চেষ্টা করেন নাই, চিন্তাও করেন নাই। আমরা প্রত্যেকে জানি বিশ্বনবীজির যুগে যেই সমস্ত মানুষগুলি আমার পয়গম্বরের প্রতি ঈমান এনেছিলেন তারা প্রত্যেকেই বন্ধুরা আমার সাহাবী। সাহাবীদের ভিতরে একেবারে নরমাল বংশ থেকে একজন, উনি হলেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা প্রত্যেকেই জানি ওনার জন্ম হলো সুদূর হাবশায়, মক্কা মদিনাতে তার জন্ম হয় নাই। জন্মগত দিক থেকে বন্ধুরা আমার উনি হাবশার মানুষ। এরপরে তার অবস্থান হলো কৃতদাস। এরপরে তার বডি ফিটনেসের অবস্থা হলো একদম কালার কালা, জন্মের কালা। এরপরে তার কণ্ঠের অবস্থা হলো উনি কখনোই শিন উচ্চারণ করতে পারতেন না, উনি আসাদুর জায়গায় আসাদু বলে ফেলতেন। ওনার ঠোঁটগুলি মোটা ছিল, দেখতে বন্ধুরা আমার তেমন সুন্দর ছিলেন না। কিন্তু লোকটা যতই কালো হোক, যতই বন্ধুরা আমার ঠোঁটগুলি মোটা হোক, যতই লোকটার জবানের ভিতরে অস্পষ্টতা থাক না কেন, যতই সে কৃতদাস হোক, যতই সে হাবশার মানুষ হোক, কিন্তু এই কালা মানুষটা সুসম্পর্ক তৈরি করেছিলেন রহমতে আলম নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে। আমি আগেই বলেছি, যার সাথে সম্পর্ক হয় সে যত বড় হয়, সম্পর্কদারির মর্যাদা তত বড় হয়। বেলাল হাবশী কালো হলে কি হবে? সম্পর্ক তৈরি করেছেন কার সাথে? নবীদের নবী যিনি, তার সাথে। বেলাল হাবশীর এখন মাকাম আর মর্যাদা কোথায়? আমাদের প্রত্যেকের জানা আছে, আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিয়ে তার আরশে নিয়ে গিয়েছিলেন। মনে আছে নাকি আপনাদের কথা? ওই সফরের নাম হলো মেরাজ। নবীজের এই সফরটা দুই ভাগে বিভক্ত ছিল, একটা হলো ইসরা আর একটা হলো মেরাজ। ইসরার কথা তো কোরআনে হাকিম আল্লাহ স্পষ্ট বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। স্পষ্ট আমি মেরাজের ঘটনা বর্ণনা করব না, এখান থেকে কিছু অংশ আপনাদের খেদমতে পেশ করে একটা তথ্য বের করে আপনাদেরকে দেখায় দেব। রব্বুল আলামিন
হাবিবকে যখন জমিন থেকে তার আরশে আমন্ত্রণ করলেন, এই আমন্ত্রণ বন্ধুরা আমার পয়গম্বরকে আরশ পর্যন্ত নেওয়ার জন্য, পয়গম্বরকে রিসিভ করার জন্য দুইটা গ্রুপ করে দিলেন। এক গ্রুপে হযরত জিবরাইল আমিন একা, আর একটা গ্রুপের ভিতরে আদম পয়গম্বর থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীগণ। আল্লাহ পাক সমস্ত নবীগণকে ডেকে বললেন, আম্বিয়ায়ে কিরাম, আমার পয়গম্বর আমার হাবিবকে আমি দুনিয়া থেকে আমন্ত্রণ করে আমার আরশে নিয়ে আসব। আমার হাবিবকে রিসিভ করার জন্য আপনারা প্রত্যেকে বাইতুল মুকাদ্দাসে আগায়া যান, বাইতুল মুকাদ্দাসে আগায়া যান, আমি আমার হাবিবকে নিয়ে আসব, আপনারা রিসিভ করার জন্য যান। সমস্ত নবীগণ চলে এলেন বাইতুল মুকাদ্দাসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার শয়ন কক্ষ থেকে রিসিভ করার জন্য জিবরাইল আমিন আগায় গেলেন মক্কাতুল মুকাররমায়। কোন বর্ণনায় হাতিমের ভিতরে পয়গম্বর ঘুমায়া ছিলেন, কোন বর্ণনায় উম্মাহানির ঘরের ভিতরে পয়গম্বর ঘুমায়া ছিলেন। জিবরাইল আমিন পয়গম্বরের ঘুমের ঘরে ঢুকে আল্লাহর পয়গম্বরকে ঘুম থেকে জাগায় বললেন, ওগো আল্লাহর হাবিব, চলুন চলুন বলে কোথায় যাব? চলুন এখন আপনাকে নিয়ে আল্লাহর আরশে নিয়ে যাব। একটু সুবহানাল্লাহ জোরে বললেন। বলুন তো দেখি, আপনারা যদি কেউ আমেরিকায় যাওয়ার ফ্রি ভিসা পান, আর যদি শোনেন মাত্র 14 দিন পরে, এখন থেকেই তো ঘুম হবে না। আমেরিকা যাব ফ্রি, আমেরিকা, হায় হায়। কানাডা ভিসা পেলে ঘুম হবে না। আর যদি কোনো নবীর প্রেমিক যদি মক্কা মদিনার ভিসা পায়, তার তো ঘুমই ধরবে না। কথা বলেন না ভাই, তার তো ঘুমই ধরবে না। আমি নবীর দেশে যাব, আমি নবীর রওজার পাশে দাঁড়াবো, আমি সালাম দেব, আর আমার পয়গম্বর আমার সালাম শুনবেন। আল্লাহু আকবার বলেন। আমি আমার মুখের কথা আমার রসুলকে শোনাইতে পারবো। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, পৃথিবীর কোনো মানুষ নবীজির রওজার নির্ধারিত এরিয়ার ভিতরে দাঁড়ায় যদি কেউ সালাম দেয়, নবীজি বলেন আমি নিজ কানে তার সালাম শ্রবণ করি। নিজের কানে পয়গম্বর সালাম শ্রবণ করবেন। এই জন্য আমি জীবনে যতবার আল্লাহর হাবিবের রওজার পাশে যতবার জীবনে গেছি, আল্লাহ শুকর, আপনারা দোয়া করেন, আপনারা দোয়া করেন। আমার তো নিয়ত ছিল যে আমি প্রতি বছর কমপক্ষে 2 টাইম 2 বার আমি আল্লাহর ঘরে যেতে চাই। আমি প্রতি বছর জায়গা কিনতে চাই না, প্রতি বছর গাড়ি কিনতে চাই না, বাড়ি কিনতে চাই না, তবে প্রতি বছর আমি মদিনা, মক্কা মদিনাতে কমপক্ষে 2 বার যেতে চাই। একটা হলো হজের মৌসুম, আর একটা হলো রমজান। হাদিসে পাকের মধ্যে এসেছে, কোন মুসলমান যদি রমজানে একটা উমরা করে, সে যেন রাসূলুল্লাহকে সাথে করে বড় হজ আমল করলো। এত বড় নেকি, নবীজিকে সাথে করে হজ করার অপশন পৃথিবীর কারো জন্য আছে কি? আর না, আমার পয়গম্বর আমাদেরকে ইতিম করে আল্লাহর ডাকের সাড়া দিয়ে রফিক আলার কাছে চলে গেছেন। কিন্তু রমজানে যদি কোনো ব্যক্তি একটা উমরা করতে পারে, তাহলে তার নেকি হবে সে যেন নবীজির সাথে থেকে বড় হজ পালন করলো। এই হাদিস যেদিন পড়েছিলাম, সেদিনই আল্লাহকে বলেছিলাম, আল্লাহ, জীবনে কমপক্ষে একবার হলেও রমজানুল মুবারকের এ মাসে আমাকে উমরা করার সুযোগ দিও। কেন? কারণ তোমার রসুলকে তো সঙ্গে করে নিয়ে হজ করার যোগ্যতা পৃথিবীর কারো নাই। তোমার রসুল তো তোমার ডাকে সাড়া দিয়ে তোমার কাছেই চলে গেছেন। ওই পরিমাণে নেকিও যদি অর্জন করতে পারি, তাও আমাদের জন্য জাহে কিসমত। আল্লাহ শুকুর, আল্লাহ পাকের কাছে চাইলে পাওয়া যায় না, পাওয়া যায় না? আর একটু জোরে বলেন। আল্লাহ পাকের কাছে চাইলে কেমন পাওয়া যায়? একজন কবি বলেন, হর ঘড়ি দেনে কো তু তৈয়ার হে, জো না মাঙ্গে উসসে তু বেজার হে। একজন কবি বলেন, আয় আল্লাহ, আপনি তো 24 ঘন্টার প্রত্যেকটি মুহূর্ত বান্দাদেরকে দেওয়ার জন্য রেডি হয়ে থাকেন। যে আপনার কাছে চায় না, তার উপরই আপনি নাখোশ হইয়া যান। কবি আরো বলেন, है तू ही हाजत रवाए दो जहां, हम तेरा दर छोड़ कर जाऊं कहां, तू दाता है के देने के लिए
दर तेरे रहमत के हरदम है खुले। আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আল্লাহ তো এমনই এক মহান জাত যিনি কখনোই ঘুমান না, তাকে কখনো কখনো তন্দ্রা পায় না। কেমন ঘুমান না? কারণ রব্বুল আলামিন 24টা ঘন্টা তার বান্দাদের চাওয়াকে পূরণ করার জন্য কে কখন কি চাবে, কোন কারণে আমাকে ডাকবে। আমি যদি ঘুমাই, আমার বান্দাকে ওই মুহূর্তে তাকে কে সাহায্য করবে? রব্বুল আলামিন আমাকে দেওয়ার জন্য 24 ঘন্টার একটা সেকেন্ডও ঘুমান না। কিন্তু আমরা বড় পোড়া কপালওয়ালা, যে রব আমাকে দেওয়ার জন্য ঘুমাইলেন না, সেই রবের কাছ থেকে ঘুমের কারণে আমরা কখনো চাইতেই পারলাম না। মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে মনে রাখবেন, বলতেছিলাম যে যেমন চায় তেমন পায়। রব্বে কারীমের কাছে বলেছিলাম, আল্লাহ জীবনে তুমি কমপক্ষে একবার হলেও রমজান মাসে তোমার ঘরে উমরা করার তৌফিক তো দান করে দিও। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দিয়েছেন। অ্যাক্সিডেন্টের কারণে রমজানে যেতে পারি নাই গত রমজানে, এমনকি হজ ব্রত পালন করতেও যেতে পারি নাই বিগত হজে। দুঃখ বেদনা, বন্ধু বান্ধব হজের সফরে গিয়ে তারা যখন ফোন দিয়েছে, দিলটা তখন ফেটে গেছে। ওরা যখন বলে আমরা মদিনায়, আমরা ফিল করতেছি আপনাকে। ওরা যখন বলে আমরা মক্কায়, সবাই আছি শুধু আপনি নাই, তখন মনের মধ্যে কত আগুন জ্বলছে আল্লাহ ভালো জানে। আপনারা দোয়া করেন যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানেই আমাকে তার ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দিয়ে দেয়। মুসলমান ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম আপনাদের খেদমতে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমের ভিতরে ঘুমিয়েছিলেন। জিবরাইল আমিন এসে পয়গম্বরকে ডেকে উঠায়া বললেন, পয়গম্বর চলেন। কোথায় যাব জিবরাইল? চলেন চলেন। কোথায়? বলে আল্লাহর আরশে। পয়গম্বর ঘুম থেকে উঠলেন, জিবরাইল আমিন পয়গম্বরকে একটা বাহনের উপরে উঠায়া দিলেন। বাহন দেখতে ছোট বটে, কিন্তু তার গতি পাওয়ার এত, একজন মানুষের চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, এই বাহনের একটা কদম অত দূরে ফেলে দেয়। এক কদম, এক পা। দেখতে দেখতে অল্প সময়ের ভিতরে চলে গেলেন পয়গম্বর বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে সমস্ত নবীগণকে সঙ্গে করে সেখানে জামাত হলো। খুব ভালো করে বুঝতে হবে, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, পৃথিবীর একটা মাত্র মসজিদ, যেই মসজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীদেরকে এক জায়গায় দাঁড় করায়া এক জামাতে নামাজ পড়াইছেন, সেই মসজিদের নাম হলো বাইতুল মুকাদ্দাস। দুঃখের সাথে বলতে হয়, সেই বাইতুল মুকাদ্দাস এখন আমাদের দখলে নাই। এই বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করার জন্য ফিলিস্তিনের গাজার মুসলমানেরা অকাতরে জীবন দিয়ে যাচ্ছে। হাজার 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 মানুষ, বন্ধুরা আমার, এন্তেকা ওখানে শহীদ হয়ে যাচ্ছে। ছোট্ট ছোট্ট বাচ্চাদের শাহাদতের গল্প আর কাহিনী শুনলে অবাক হয়ে যাবেন। এই তো কয়েক মাস আগে ছোট্ট এক বাচ্চা ইসরায়েলি হানাদার বাহিনীর আক্রমণে যখন তার অঙ্গ ছিঁড়ে গেছে, তাকে যখন হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে, বাবা মার চোখের ভিতরে, কারণ অঙ্গ উড়ে গেছে, সন্তানকে যখন চিকিৎসা দিচ্ছে, সন্তানের ব্যথা বেদনা। কিছুক্ষণ পর পর ছেলেটা জিজ্ঞাসা করে, আমি এখন কোথায়? ডাক্তার তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, বাবা তুমি তো এখন হাসপাতালে। ছেলেটি উত্তর করে, না না না, আমি তো এখন আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের ভিতরে। এরপরে আবার কিছুক্ষণ পরে ছটফট করতেছে, জীবন চলে যাওয়ার মুহূর্ত। ছটফট করতে করতে জিজ্ঞাসা করে, আমি এখন কোথায়? ওরা তখন